অনেকেই বলে বয়স তো কম হলো না, তবুও কেন এত বাচ্চামি করি, এত ন্যাকামি ঢং কই থেকে আসে? আমার বাস্তবতা থেকেই আসে। কি করব বলেন, লাইফে তো সবারই দুঃখ কষ্ট সবকিছুই থাকে, তার মাঝেও যে হেসে খেলে লাইফটাকে পার করে দিতে হয় এইটা নিজের জীবন থেকেই শিখেছি। মন যা চাইবে তাই তো করতে হবে। ভালো থাকার জন্য যদি বাচ্চামি করতে হয় তাহলে তো সেটাই ভালো। এই যে মুহূর্তগুলো আপনারা দেখছেন, আপনাদের কাছে এগুলো ঢং আর ন্যাকামি মনে হলেও আমাদের কাছে ভালো থাকার সব থেকে সুন্দর উপায়। লোকে কি বলবে এইটা ভেবে চললে তো কষ্ট দুঃখ ছাড়া কিছুই পাবো না, তাই না? সকালবেলা তো গানের আড্ডা থেকে আমরা দুপুরবেলা চলে যাই গেম খেলতে। বিচে এই ঠাটা পড়া রোদে আমরা সবাই মিলে বসে গেম খেলছি। এই শখগুলো করার কি বয়স আছে আমাদের? আছে, আরো অনেক কিছু করার সময় আছে। তবে যে গেম খেলেছি আমরা, এই খেলাটা আমি জীবনেও পারি না, ছোটবেলা থেকে কখনোই জিততে পারিনি। জীবনে অনেক কিছুই জানবো না বা পারবো না, এটাই যেমন স্বাভাবিক, তেমনি ভাবে জানার সুযোগ এলে সেটাকে কাজে লাগাতে হয়। এই যেমন আমার অনেক আপুরা জানে না, বয়সের সাথে বডি গ্রোথের পরপরে অনেকের স্ট্রেচ মার্ক পড়ে যায়, সেই সাথে প্রেগন্যান্সি স্ট্রেচ মার্ক, এটা খুবই নর্মাল। তবে এই স্ট্রেচ মার্ক মেয়েদের জন্য খুবই কষ্টদায়ক। সময় এসেছে এখন এটা রিমুভ করার অ্যান্টি স্ট্রেচ মার্ক ক্রিম। এটা শুধু প্রেগন্যান্সি স্ট্রেচ মার্কই না, যে কোনো ধরনের স্ট্রেচ মার্ক দূর করে দিবে। এটা সম্পূর্ণভাবে মেডিকেলি প্রোডাক্ট, কোনো রকম সাইড ইফেক্ট নাই, আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। অ্যান্টি স্ট্রেচ মার্ক ক্রিম আপনারা পেয়ে যাবেন কাকলি বিজনেস শপ ফেসবুক পেজ থেকে। পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দেওয়াই থাকবে। যে কোনো ফাটা দাগের জন্য 100% কার্যকরী, মাত্র 10 থেকে 15 দিনের মধ্যেই রেজাল্ট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রতিদিন ব্যবহার করলে আপনার স্কিন সতেজ থাকে। ক্রিমটিতে আছে ভিটামিন ই, সি, কোলাজেন, ইলাস্টিন ও সিলা বাটার। এটা ব্যবহার করার নিয়ম, প্রতিদিন সকালে ও রাতে ঘুমানোর আগে 10 থেকে 15 মিনিট আগে মাসাজ করুন। অলওয়েজই অরিজিনাল প্রোডাক্ট ইউজ করে নিজেকে সুন্দর ও সুস্থ রাখুন এবং ক্ষতি হওয়া থেকে বিরত থাকুন। অর্ডার করতে সরাসরি মেসেজ করতে পারেন, পেজ লিঙ্কটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে। আচ্ছা, এবার যে গেমের কথা বলছিলাম সেটা হলো বালিশ খেলা। যদিও আমরা ফুটবল দিয়ে এটা খেলছিলাম। ছোটবেলা থেকে অনেক ধরনের গেম খেলেছি, যার সবগুলো থেকে আমি কোনো না কোনো অ্যাওয়ার্ড নিয়ে এসেছি। মানে ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, থার্ড প্রাইজ কিছু না কিছু হলেও নিয়েছি। কিন্তু জীবনে দুইটা খেলা, এক বালিশ খেলা এবং চেয়ার খেলা, এই দুইটাতে আমি জীবনে কোনোদিন খেলতে পারি নাই, মানে কোনো রকম প্রাইজ পাই নাই। তাই কখনো স্কুল কলেজ ভার্সিটিতে এই দুইটা খেলাতে আমি কখনোই অ্যাটেন্ড করতাম না। বাট এখন যেখানেই যায় না কেন ফ্রেন্ডসরা মিলে আগে এই গেমটাই খেলে। বলতে বলতেই আমি বাদ পড়ে গেছি, দেখেন দাঁড়িয়ে আছি। এবার ফার্স্ট প্রাইজ তো দূরেই থাক, থার্ড ফোর্থেও আমি থাকতে পারি না। কি কপাল আমার, আমি জানি না কেন হেরে যাই। আর এই খেলার যে কোনো একটা টেকনিক আছে যেটা আমি কোনোদিন ফলো করতে পারি নাই বা ধরতেও পারি নাই। এইটাতে কি দিয়ে জিততে পারে এটাই আমি বুঝি না, ভাগ্যের ওপর নাকি কোনো টেকনিক আছে আমি জানি না। আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দেন। তো মেয়েদের মধ্যে তো মেঘলা ফার্স্ট হয়, আর ছেলেদের মধ্যে রাত ভাইয়া। গেম খেলার পরে অনেক বেশি পিপাসা লাগে, তাই এখানে ডাব কিনতে যাই। এখানে অনেক বড় বড় ডাব ছিল, তবে ডাবের দাম ছিল অনেক বেশি। মজার ব্যাপার হলো এখানে ডাব নিয়ে আলামিনের সাথে আমার সত্যি সত্যি এক প্রকার ঝগড়া চলতেছিল, আর সেটাই ছোট্ট করে একটা কন্টেন্ট করে ফেলেছিলাম আলামিন আর আমি। তারপর রাতের বেলা আমরা পার্লের জিনিসপত্র কিনতে চলে যাই, যদিও পার্ল না, পুঁথি বলতে পারেন। আর এখান থেকে আমি অনেকগুলো জিনিস কিনেছি, সেই সাথে অনেক রকম আচারও কিনেছি। আচারগুলো একটু পর দেখাচ্ছি। প্রথমে দেখায় আমার এই জিনিসগুলো খুব খুব পছন্দের। আমার এক বক্স ভর্তি শুধু এই পুঁথির মানে পার্লের জিনিসপত্রই আছে, অরিজিনাল না অরিজিনাল না, সব ডুপ্লিকেট। তবে এখানকার জিনিসপত্রের দামগুলো একটু বেশি বলছিল। যাই হোক, এখান থেকে তো আচার কিনি, পরের দিনে আরো অনেক টাকার আচার কিনে নিয়ে কুয়াকাটা থেকে বাড়ি ফিরি। আচার কিনে আমরা যখন হোটেলে যাই তখন সবাই মিলে আমরা গান ধরি, আর প্রতিদিন ঠিক এইভাবে আমাদের আনন্দ করতে করতে পার হয়ে যায়। সো আজকেও আনন্দ করতে করতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।